1975 একটা দুর্যোগের ঘনঘটা নেমে আসছে। কোন সরকার প্রতিষ্ঠিত হতে পারে নাই, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা। সেই অবস্থায় আবার 7ই নভেম্বর 1975 সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে মানুষটা আমাদের মাঝে আবিষ্কৃত হলেন, যে নেতা আমাদের মধ্যে আবির্ভূত হলেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার তিনি বাংলাদেশের হাল ধরলেন, বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট হলেন। বিশ্বের ইতিহাসে এমন কোন রাষ্ট্রনায়ক তৈরি হয় না যে মাত্র 3.5 বছরের ইতিহাসে, 3.5 বছরের প্রেসিডেন্সিয়াল ইতিহাসে সমস্ত বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করেছেন। বহির্বিশ্বে, মুসলিম বিশ্বে বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি থেকে নতুন বাংলাদেশের রূপান্তর ঘটলেন। কি রূপান্তর? আজকে যে আমরা গার্মেন্টস করছি, গার্মেন্টসে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চাকরি করছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ইনকাম হয় সেই গার্মেন্টস ব্যবসা থেকে। সেই গার্মেন্টসটা কিন্তু বাংলাদেশের প্রথম দিনে স্থাপন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের বেকার যুবক এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য উনি গার্মেন্টস চালু করেছিলেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, উনি নিজে ব্যক্তিগতভাবে খাল খনন শুরু করেছিলেন। কত দূরদর্শী চিন্তা ছিল। আজকে যদি আমাদের বাংলাদেশের সবগুলো খাল নদী নালা যদি নাব্যতা থাকতো, তাহলে কৃষি উৎপাদন আমাদের সেচের জন্য এই খালগুলি যথেষ্ট ছিল। আমাদের শ্রীপুরে প্রচুর খাল ছিল যেগুলোতে নাব্যতা ছিল। আমরা এখানে যারা মুরব্বী আছেন, এখানে যারা আছেন, তারা সকলেই দেখেছেন এই গড়গড়িয়া মাস্টারবাড়ি যে ব্রিজ আছে, এই ব্রিজ পর্যন্ত নৌকা চলতো। এখান থেকে কাঁঠালের গাড়ি নৌকা পড়তো, বড়ুয়া যেত, এখানে পাটের নৌকা পড়তো। আর আজকে এই খালে মানুষ নামাতো দূরের কথা, একটা ব্যাংক পর্যন্ত পাওয়া যায় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চিন্তা করেছিলেন, সারা বাংলাদেশে যদি খাল খনন অব্যাহত থাকতো, সারা বাংলাদেশের ডোবা নালা যদি খনন করা হতো, যদি এগুলিকে ব্যবহার করা যেত, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা খাল বিল আজকে পানিতে ভর্তি থাকতো, ভরপুর থাকতো। এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এই যদি আমরা শ্রীপুরের অবস্থাটা ধরি, শ্রীপুরের ভোটারের সংখ্যা প্রায় 5 লক্ষ, হসপিটাল মাত্র একটা, সরকারি হসপিটাল একটা। এখানে 10 লক্ষ মানুষ যদি বসবাস করে, বসবাস কিন্তু আরো বেশি। আপনি একটু চিন্তা করেন, এখানে যদি 12 থেকে 13 লক্ষ লোকের বসবাস হয়, অর্ধেক কিন্তু মহিলা। যদি 12 লক্ষ মানুষ হয়, এর মধ্যে 6 লক্ষ পুরুষ, 6 লক্ষ মহিলা, কম করে, ঠিক না? কিন্তু সেই মহিলাদের জন্য, স্বাস্থ্য সেবার জন্য আমরা এই গত 17 বছর পর্যন্ত কি করতে পারছি দেখেন। সেই বেগম খালেদা জিয়ার সময় আমরা যে কমিউনিটি ক্লিনিকগুলি চালু করেছিলাম, সেগুলি এখন